শিক্ষকদের আমি আরো ধরুন 50, 60, 70 বছর আগের কথা বলছি, কোথায় যেন একটা ডেডিকেশন ছিল, একটা প্রাণ উৎসর্গকারী একটা প্রেরণা ছিল তার ভিতরে, যে আমার ছাত্রকে আমাকে মানুষ করতে হবে, তাকে গড়ে তুলতে হবে। এমন দেখা গেছে, আমার নিজেরও মনে আছে যে ঠিক মতো পড়াশোনা করছি কিনা অনেক সময় পাড়ার মধ্যে স্কুলের শিক্ষকরা হেঁটে যেতেন এবং অনেক সময় বাসায় বাসায় যেও জিজ্ঞেস করতেন। এত ডেডিকেটেড শিক্ষক আমরা পেয়েছি। আর এখন সেটার অভাব বলেই অনেক কথা শুনি আমরা নানা দিক থেকে নানাভাবে। একটা স্কুলের চাকরি নিতে গেলে এই যে বিগত সময়গুলোতে আমরা যেটি শুনেছি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার শিক্ষক 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে, ঘুষের বিনিময়ে স্কুলের শিক্ষক হবে। এটা তো ভাবা যেত না, আজ থেকে 40, 50, 30 বছর আগেও ভাবা যেত না। তারা ডেডিকেশন নিয়ে ভালো চাকরি ছেড়ে দিয়ে অনেক স্কুলে শিক্ষকতা করতেন, যে তারা গড়ে তুলবেন একটা প্রজন্মকে। সেটির প্রচণ্ড অভাব এই প্রতিযোগিতার বাজারে। এবং এই যে আপনার রাতারাতি ধনী হতে হবে, এই ধনী হওয়ার জন্য মানুষ তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে। এই বিসর্জন দেওয়ার কারণেই সত্যকে বিসর্জন দিয়েছে। এই সত্যকে বিসর্জন দেওয়ার কারণেই আজকে আমরা আদর্শ শিক্ষক পাচ্ছি না, প্রশিক্ষিত শিক্ষক পাচ্ছি না বলেই নানা ধরনের অধঃপতন, মোরাল ব্রেকডাউন, মাদকের ছড়াছড়ি চারিদিকে। এটা আমাদের ছোটবেলায় কমপক্ষে আমরা শুনিনি। আচ্ছা, যদি ওই নৈতিকতার উৎকর্ষতা থাকতো তাহলে কোনোভাবেই কোনো চক্রান্তকারীরাও চেষ্টা করেও মাদক, ফেন্সিডিল, ইয়াবা এটা প্রসার ঘটাতে পারত না সমাজের মধ্যে। যদি একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য 5-10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, 15-20 লাখ টাকা ঘুষ দিয়ে যদি প্রাইমারি স্কুলের হেডমাস্টার অথবা একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে হয়, তাহলে সে কি শেখাবে? তার নৈতিকতা কোন জায়গায় থাকবে? এটা হচ্ছে, আমরা খবরের কাগজেও শুনি, খবরের কাগজেও দেখি যে বিশেষ করে মাঠ পর্যায়ে, তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, হয়তো গভর্নমেন্ট স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানে মাধ্যমিক স্কুল বা কলেজে অতটা না হলেও নিচের দিকে তো এটা শোনা যাচ্ছেই। তখনই শিক্ষার ঘাটতি হচ্ছে। আর এই শিক্ষার ঘাটতি হলে পরে আপনি কখনই একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো একটি নতুন প্রজন্ম পাবেন না। কারণ কাগজের নৌকা দিয়ে নদী পার হওয়া যায় না। শিক্ষা যদি আপনার প্রকৃত অর্থেই, শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হয়।